হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দোকান থেকে। আজকে হলো রবিবার, দোকানে চলে এলাম। একটু টুকটাক কিছু নেওয়ার ছিল, সেটাই নিতে চলে এসেছি। না হয়ে গেছে, এবার চলে গেলাম বাড়িতে এবার ছোট্টটা আমার উঠে গেছে। বড় ছেলে আগেই উঠে গেছিলো, ছোটোটা এখন উঠলো। ওকে আগে খাইয়ে নেব, তারপরে সংসারের বাকি কাজ। তো চলো, ওকে খাইয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। দেখতেই পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আলু নিয়ে বসেছি। আমার কর্তামশাই বাড়িতে, যেহেতু রবিবার সকালবেলা আমরা সবাই প্রত্যেকেই ভাত খাই, তো যার জন্য এখন কর্তামশাইকে কী দিয়ে ভাত দেবো, আলু কুচি করে নিচ্ছি। আলু ভাজা এই যে বসিয়ে দিয়েছি। চলো ওদিকে রান্নাটা হোক আস্তে আস্তে। আর আমি বাইরে চলে এলাম, কিছু কাপড় ছিল সেগুলোকে মেলে দেবো। রবিবার হোক বা সোমবার হোক, যেদিনই হোক না কেন, আমাদের তো প্রতিদিনই ছুটতে হয়, ম্যারাথন দৌড় যাকে বলে। তবে হ্যাঁ, রবিবার দিনটা একটু বেশি ব্যস্ততা হয় প্রত্যেকেরই সংসারে, কারণ সবাই বাড়ি থাকে, সবাই ঘরে থাকে, তাদের এক একজনের এক এক ডিমান্ড, কাজও বেশি পড়ে যায়। তো বাইরে কাপড়গুলো মেলে সোজা ঘরে চলে এলাম। ঘরে এবার গিয়ে বিছানাটা তুলে নেব। ছোটো ছেলেটাকে দাদার কাছে দিয়ে এসেছি, বড়টা বাইরে খেলছে। এরপরে বিছানা গুছিয়ে আবার সোজা রান্নাঘরে। তো চলো, কর্তামশাই চলে এসেছে বাজার থেকে। দেখে কী এনেছে। এই দেখো, বাঁধাকপি। যেহেতু শীত পড়ে গেছে, ফুলকপি, বাঁধাকপি, এ কপি সে কপি এখন এই চলবে। ধনেপাতা বের করলাম আর কি। এখানে আছে মাংস আর মাছ। আর চলো এবার দেখাই। এই যে মাংস, মাটন নিয়ে এসছে। আর এই দেখো মাছ। খেয়ে দেওয়ার কাজ পায় না মাংস, আবার গিয়ে মাছ, তাও ট্যাংরা মাছ, বলো তো। তো এদিকে কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম, উনি ভাত খাচ্ছে। ছোটোটা দেখে তো পিছনে খেয়েছে। ছোটোটাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, বড়টা খেয়েছে। টোটালি সবারই খাওয়া কমপ্লিট সকালে। তারপর রান্নাঘরে চলে এলাম। আলুটা কেটে নিচ্ছি, যেহেতু রবিবার মাংস হবে। আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। চলো রান্নাটা তাহলে করি। মাংস কষাতে বসিয়ে দিয়েছি, মাংসটা কষুক। এবার এটাকে ঢাকা দিয়ে এই মাছগুলোকে কাটতে হবে। এই যে মাছ নিয়ে এসেছে, ছোটো মাছ, ট্যাংরা মাছ। এবার এগুলোকে কাটতে হবে। চলো কেটে নিই। ইনি বাবু আজকে বেশিক্ষণ ঘুমায়নি, উঠে গেছে। উঠে এখন নানান রকম বায়না শুরু করেছে। আর আমি ওদিকে রান্না এখনো হচ্ছে। আমার কর্তামশাই বাইরে ঘরে ঝুল ঝাড়ছে। এরপরে গিয়ে স্নানে যাব, পুজো দেব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। চলো। তো আমি স্নান করে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এটা বরণে লাগিয়ে নিলাম। শীত পড়ে গেছে, এসব তো লাগবেই। তারপরে কর্তামশাই খেতে বসে গেছে। আমি বললাম তুমি একটু নাও, আমি একটু ভিডিওটা করি। তারপরে দুপুরের পরে খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম বিকেলবেলা। সন্ধ্যার সময় একটু বেরোচ্ছি সবাই মিলে। কী আর করবো বলো, শীত তো পড়ে গেছে। এখন টুকিটাকি কিছু তো লাগবেই শীতের, তো সেটাই তার জন্যই বেরোনো। এমনিতে তোমাদেরকে তো আমি বলি, সেভাবে খুব একটা বেরোতে পারি না। যখন খুব দরকার পড়ে যায় তখনই একটু বেরোই। তাও বাড়িতে দুজনকে নিয়েই বেরোতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। তো এখান থেকে সোজা চলে গেলাম বাজারের দিকে। দেখলেই টোটো ধরে আমরা বেরিয়ে চলে এসেছি বাজারের মধ্যে। তো এবার কী কিনবো চলো, দেখতে পাবে। ওই যে বললাম শীতে, আসলে শীতে যদি এগুলো না কেনা হয় না, তাহলে সব কিছু ফেটে চৌচির একেবারে খান কিনতেই হবে, কোনো উপায় নেই। এই যে দোকানের সামনে চলে এলাম। তো কর্তামশাই এখন এক এক করে সব জিনিসগুলো নিচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে ভিডিওটাও করে নিলাম। তো এই দেখো, ছেলের মুখের থেকে গায়ের সাবান, টু জেড, তারপরে আমাদের বড়দের বডি লোশন, মুখের ক্রিম, আরও যে কত গোষ্ঠীর পিণ্ডি, কত কিছু যে কিনতে হয় এই শীতের সময়। চলো, কেনা হয়ে গেল। এবার বাড়ির থেকেই রওনা দিচ্ছিলাম, তো হঠাৎ করে কর্তামশাই বললো যে একটা দোকানে কচুরি বিক্রি হয়, খুব সুন্দর, খাবে? তাই বললাম চলো তাহলে খেয়ে দেখি। তো সেখানেই যাচ্ছি। এই চলে এলাম দোকানটায়। তো আন্টি আমাদের জন্য রেডি করছে, আর আমরা বসে আছি কখন দেবে কচুরি। আর এদিকে জানো তো, আমার ছেলেটা বায়না ধরেছে আমি এসব খাবো না, আমি খাবো চিকেন, মানে ওই যেটা হয় ললিপপ বা অন্য কিছু সেই ধরনের। তো ওকে অনেক বোঝালাম যে বাবা এখন তুই খা, তারপরে না হয় বাইরে বেরিয়ে তোকে অন্য কিছু কিনে দেবো। দেখেছো বায়না করছে। তারপরে একটু পটালাম, পটিয়ে কাজ হয়ে গেল। যাই হোক, একটু ও খাচ্ছে, এবার আমি খাবো।
তা খেয়ে দেখলাম না গো, সত্যি সত্যি কচুরিগুলো না খুব সুন্দর, আর যে সাথে ডালটা দিয়েছিল ওটাও না খুব সুন্দর খেতে। এবার ওখান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক। টোটোতে উঠে পড়লাম। এটা হচ্ছে আমাদের এখানে টোটো স্ট্যান্ড। তো এবার সোজা বাড়ির দিকে চলে এসেছি, ওখান থেকে নেমে আমাদের বাড়ির গলিতেই ঢুকে পড়েছি। তো এবার আমিও আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।